তোমরা যারা হাঙ্গেরিতে 2025-এ আবেদন করতে চাচ্ছ অথবা যারা হচ্ছে 2024-এ আবেদন করেছো, তোমাদের হচ্ছে এম্বাসি ইন্টারভিউ হচ্ছে ডিসেম্বরে কিংবা হচ্ছে জানুয়ারিতে, তো তাদের আসলে অনেকেরই কনফিউশন থাকে যে এম্বাসির জন্য হচ্ছে প্রপার ডকুমেন্টস কি থাকে। তো এইটা আসলে তোমরা অনেকেই জানো না। তো এইটার হচ্ছে একটা ক্লিয়ার একটা ধারণা দেওয়ার জন্য আজকে হচ্ছে এই ভিডিওটা। তো সর্বপ্রথমে বলে রাখি, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সাংহাই ইন্টারন্যাশনাল। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে বরিশালে এবং আমরা হচ্ছে উইক্রেল বিজনেস স্কুলের অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, আমরা হচ্ছে অ্যাডমিশন রিলেটেড কাজগুলো করে থাকি এবং আমাদের কোনো সার্ভিস চার্জ নেই। তোমরা যদি কেউ আগ্রহী থাকো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না, এখন হচ্ছে চলে যাচ্ছি আমি সরাসরি হচ্ছে লিস্টে। আমি একটু লিস্টটা দেখে দেখে বলছি। এই লিস্টটা হচ্ছে সরাসরি এম্বাসি থেকে কালেক্ট করা। ঠিক আছে, এটা কিন্তু আমাদের কিংবা অন্য কারো মন গড়া না, এম্বাসি থেকে কালেক্ট করা। আমি প্রথমে এম্বাসি কি লিখেছে সেটা ইংলিশে বলবো, তারপর এটা বাংলা বলে দিচ্ছি। সর্বপ্রথমে 1 নম্বরে আছে হচ্ছে ডিউলি ফিল্ড অ্যান্ড সাইন্ড অ্যাপ্লিকেশন ফর্ম ফর রেসিডেন্স পারমিট অ্যান্ড অ্যাপেন্ডিক্স 9.13। ঠিক আছে, এইটা হচ্ছে 2টা ফর্ম পূরণ করতে হবে। আমি ফর্মটা হচ্ছে দেখাই দিচ্ছি। ফর্মটা হচ্ছে এই হচ্ছে একটা ফর্ম, এইটা, আর একটা হচ্ছে এইটা, এই 2টা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একজন রংপুর রেস্টুরেন্ট, তার ভিসা ফর্মটা পূরণ করেছিলাম, তারটা হচ্ছে এটা। তারপরে আসি, তারপর হচ্ছে পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট উইথ দ্য প্রিভিয়াস ওয়ান, যদি আপনার কোনো পুরাতন পাসপোর্ট থেকে থাকে সেইটা, এবং অবশ্যই 2টা ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে। তারপরে আসি হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজ ইউরোপিয়ান ছবি। ঠিক আছে, নট ওল্ডার দ্যান 3 মান্থ, 3 মাসের পুরাতন হওয়া যাবে না। তারপরে হচ্ছে ফ্লাইট বুকিং। তারপর হচ্ছে অ্যাকোমোডেশন প্রুফ ফর দ্য হোল পিরিয়ড অফ স্টে, আপনাদের যাদের ওখানে থাকবেন সেটার যে অ্যাকোমোডেশন দরকার সেই অ্যাকোমোডেশন সার্টিফিকেটের কথা বলা হয়েছে। নেক্সট হচ্ছে ভ্যালিড ইন্স্যুরেন্স। ঠিক আছে, যারা হচ্ছে উইক্রেল বিজনেস স্কুলে যাবে তাদের কিন্তু আপনারা জানেন হেলথ ইন্স্যুরেন্সটা ভার্সিটি দিয়ে দেয়, কিন্তু যাবার সময় শুধুমাত্র ট্রাভেল ইন্স্যুরেন্সটা করে নিতে হয়। এখন যারা হচ্ছে অন্য কোনো ভার্সিটিতে যাচ্ছ তাদের হচ্ছে 2টাই লাগবে, হেলথ ইন্স্যুরেন্স প্লাস হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স। তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট হচ্ছে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। তারপর হচ্ছে প্রুফ অফ ইনকাম, আপনার যে হচ্ছে টাকাটা যে হচ্ছে বহন করবে, যেমন আপনার বাবা যদি বহন করে থাকে তার ব্যাংক স্টেটমেন্টের 6 মাসের ব্যাংক স্টেটমেন্টের কাগজ প্লাস হচ্ছে ব্যাংক সলভেন্সির কাগজ, এবং সে হচ্ছে কি মানে কিভাবে সে আয় করে সেই ইনকামের প্রুফ অফ ইনকাম। ঠিক আছে, এখানে একটা কথা বলে দিচ্ছে যে প্লিজ নোট দ্যাট ল্যান্ড রেজিস্ট্রেশন শিট ক্যান নট বি অ্যাকসেপ্টেড অ্যাজ এ লিকুইড ফান্ড। অনেকেই আমরা জানি যে হচ্ছে আমাদের যে জায়গা সম্পত্তি আছে, তো ওইগুলো হচ্ছে আমরা কি করি, একটা সিএ ফার্ম থেকে হচ্ছে আমরা ওইটা একটা ভ্যালুয়েশন ক্রিয়েট করে ওইটা হচ্ছে আমরা কানাডা কিংবা আমেরিকার জন্য যারা, অস্ট্রেলিয়ার জন্য যারা দেখায়, তো এইটা হচ্ছে এখানে হাঙ্গেরির জন্য অ্যাকসেপ্টেবল না, এটা হচ্ছে ক্লিয়ারলি বলে দিছে। নেক্সট হচ্ছে এনি প্রুফ অফ রেগুলার ইনকাম অফ ইউর স্পন্সার, অর্থাৎ আপনার যে স্পন্সার আছে তার রেগুলার ইনকাম, যেমন হচ্ছে রেগুলার ইনকামের প্রুফ, যেমন সেটা কি হতে পারে, কোনো জব লেটার, যদি সে চাকরি করে থাকে জব লেটার, কিংবা হচ্ছে স্যালারি স্লিপ। ঠিক আছে, স্যালারি স্লিপ যদি দেয় সেক্ষেত্রে হচ্ছে লাস্ট 3 মাসের। নেক্সট হচ্ছে রেকমেন্ডেশন লেটার অফ প্রিভিয়াস এমপ্লয়ার, প্রিভিয়াস যে কোম্পানিতে চাকরি করেছিল সেইটার রেফারেন্স লেটার, রেকমেন্ডেশন লেটার, দুঃখিত। তারপর ইন কেস যদি সে বিজনেস ওনার হয় সেক্ষেত্রে তার ট্রেড লাইসেন্স, যেমন লেখা আছে এখানে ইন কেস অফ ওন আ বিজনেস, সার্টিফিকেট অ্যান্ড দ্যাট রেজিস্ট্রেশন অফ দ্য কোম্পানি, ট্যাক্স রিটার্ন অফ লাস্ট 2 ইয়ার্স। ঠিক আছে, যদি সে ব্যবসা করে তার ট্রেড লাইসেন্স এবং তার হচ্ছে 2 বছরের ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। এনি এক্সপোর্ট বা ইম্পোর্ট ডকুমেন্ট উইচ ক্যান বি প্রুভ দ্য স্পন্সার বিজনেস এটসেট্রা, যেমন সে যদি কোনো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে থাকে সেটার ডকুমেন্টও লাগবে। নেক্সট হচ্ছে ইন কেস অফ রিটায়ারমেন্ট, যদি কোনো রিটায়ারমেন্ট কোনো পার্সন থাকে তার ক্ষেত্রে হচ্ছে পেনশন লেটার উইথ পেনশন স্লিপ, তার হচ্ছে যে পেনশন পাচ্ছে সেই পেনশন লেটার এবং পেনশনের স্লিপ হচ্ছে লাস্ট 3 মাসের স্লিপ। তারপর বলছে যে প্লিজ acknowledge that affidavit about the sponsorship
ইজ অনলি আ সেকেন্ডারি সাপোর্টিং ডকুমেন্ট নট আ প্রাইমারি। অর্থাৎ আপনার যে হচ্ছে যার মাধ্যমে আপনি যার স্পন্সারে আপনি ইয়ে করবেন, আপনার ফ্যামিলি যে স্পন্সার করবে তার হচ্ছে সাপোর্টিং ডকুমেন্টের কথা এখানে বলা হয়েছে। অর্থাৎ সরি আরেকটু ক্লিয়ার করি, হচ্ছে এফিডেভিট দিতে হবে, ঠিক আছে, এফিডেভিটটা। তারপর হচ্ছে ডিক্লারেশন অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফ্রম দ্য ফ্যামিলি মেম্বার, এইটা হচ্ছে স্পন্সার সার্টিফিকেট। একটা গেল, প্রথমটা হচ্ছে এফিডেভিট, কোনটা সেটা হচ্ছে যদি কোনো পেনশন ব্যক্তি হয় সেইটা। আর এখন যেটা হচ্ছে এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সাপোর্ট, আপনার যে ফ্যামিলি মেম্বার যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দিচ্ছে ওইটার স্পন্সার লেটার। দুইটা কিন্তু আপনি গোলাবেন না, ঠিক আছে, আলাদা জিনিস। যদি কারো পেনশনের ইয়ে ঝামেলা না থাকে সেক্ষেত্রে ওইটা প্রয়োজন নেই। তারপর হচ্ছে ভ্যালিড অ্যাকসেপ্টেন্স লেটার ইস্যুড বাই দ্য ইউনিভার্সিটি, অর্থাৎ আপনার ইউনিভার্সিটি থেকে যে CALটা দিছে অর্থাৎ কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স লেটার প্লাস FAL ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার, এই দুইটা জিনিস লাগবে। নেক্সট হচ্ছে স্কুল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য পাবলিক অথরিটিস অফ বাংলাদেশ হ্যাজ টু বি অ্যাটাস্টেড বাই দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশ। এখানে হচ্ছে আপনার যে এডুকেশনাল যত ডকুমেন্টস আছে, ঠিক আছে, আপনি যদি ব্যাচেলরে যান সেক্ষেত্রে SSC এবং ইন্টার, যদি মাস্টার্সে যান SSC ইন্টার এবং ব্যাচেলর, এইভাবে হচ্ছে সকল এডুকেশনাল ডকুমেন্টের সার্টিফিকেট প্লাস মার্কশিটগুলো হচ্ছে আপনার অ্যাটাস্টেড করাইতে হবে। কই থেকে? ফরেন মিনিস্ট্রি থেকে। এখন আপনি যে ফরেন মিনিস্ট্রিতে অ্যাটাস্টেড করাবেন, ফরেন মিনিস্ট্রিতে গেলে আপনারা করে দিবে না, সর্বপ্রথম আপনার করতে হবে শিক্ষা বোর্ড থেকে, সেকেন্ড হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, থার্ড হচ্ছে ফরেন মিনিস্ট্রি। যদি এই বিষয়ে কেউ জানতে চান আমাদের হচ্ছে কমেন্ট করতে পারেন, আমরা এই বিষয়ে একটা ভিডিও তৈরি করে দিব। তারপরে হচ্ছে কোন পর্যন্ত গেলাম, আচ্ছা, তারপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, যদি IELTS থাকে সেক্ষেত্রে IELTS এর সার্টিফিকেটটা দিতে হবে, বা মই বা যেটাই আপনার ইংলিশের প্রফিসিয়েন্সি ইয়ে করে সেইটা লাগবে। তারপর হচ্ছে ফ্যামিলি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইন ইংলিশ এবং পাবলিক অথরিটি অ্যাটাস্টেড বাই দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অফ বাংলাদেশ, অর্থাৎ আপনার যে ফ্যামিলি মেম্বার যে কয়জন আছেন এইটার একটা ফ্যামিলি সার্টিফিকেট দিতে হবে। এটা আপনি পাবেন কোথায়? আপনার ইউনিয়ন পরিষদ কিংবা কাউন্সিলরের কাছে, কিংবা হচ্ছে আপনার যে এরিয়া আছে সেখান থেকে, পৌরসভা থেকে নিতে হবে, ঠিক আছে। এটা ইংলিশে হবে এবং এটা হচ্ছে অ্যাটাস্টেড করাইতে হবে কই থেকে? ফরেন মিনিস্ট্রি থেকে। তারপর হচ্ছে বার্থ সার্টিফিকেট, এবং এই বার্থ সার্টিফিকেটটা অবশ্যই ইংলিশে হইতে হবে, এইটাও হচ্ছে ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করাইতে হবে। এটা কি লেখা বলে দিচ্ছে, বার্থ সার্টিফিকেট ইন ইংলিশ ইস্যুড বাই দ্য পাবলিক অথরিটিস অফ বাংলাদেশ হ্যাজ টু বি অ্যাটাস্টেড বাই দ্য মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অফ বাংলাদেশ, ঠিক আছে, এই হচ্ছে কথা। তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স, এই পুলিশ ক্লিয়ারেন্সটাও আপনার ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড থাকতে হবে। তারপর হচ্ছে CV, ইউরোপিয়ান CV ইন ইংলিশ। তারপরে হচ্ছে সাইন মোটিভেশন লেটার, মোটিভেশন লেটারটা হচ্ছে আপনি যে পড়াশোনা করবেন যেটা SOP বা মোটিভেশন লেটার, ইটস কাইন্ড অফ সিমিলার। তারপর হচ্ছে সার্টিফিকেট ফ্রম ইউর স্টাডি কনসালটেন্ট ইফ এনি, অর্থাৎ আমাদের মাধ্যমে যেসব স্টুডেন্ট যায় আমরা হচ্ছে তাদের একটা সার্টিফিকেট দিই, সেটা হচ্ছে আমাদের যে কনসালটেন্সি আছে সেখান থেকে একটা সার্টিফিকেট দিই, সে হচ্ছে আমাদের মাধ্যমে হচ্ছে যাচ্ছে, আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ উইকলি বিজনেস স্কুলের, তো সে হচ্ছে আমাদের মাধ্যমে যাচ্ছে। এবং লাস্ট হচ্ছে পুলিশ রিপোর্ট অ্যাবাউট এনি লস্ট পাসপোর্ট, যদি আপনার কোনো পাসপোর্ট যদি হারিয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার সেইটা পুলিশ রিপোর্ট দেখাইতে হবে। এবং লাস্ট একটা কথা বলে দিচ্ছে, সেটা হচ্ছে উই অ্যাকসেপ্ট অনলি অরিজিনাল ডকুমেন্টস, ঠিক আছে, অরিজিনাল ডকুমেন্টস ছাড়া আপনার কোনো কিছু জমা নিবে না, ঠিক আছে। এই হচ্ছে আপনার টোটাল ডকুমেন্টেশনের লিস্ট, এটা কিন্তু এম্বাসি থেকে পাওয়া। আরেকটু কথা এখানে আছে, আমি এটাও বলে দিচ্ছি, প্লিজ ব্রিং উইথ ইউর সেলফ এ সেট অফ আনস্টেপলড, মানে হচ্ছে আপনার যে মানে স্টেপলার করা যাবে না আর কি, আপনার ডকুমেন্টগুলো স্টেপলার করা যাবে না, এক সেট কপি আর কি, টোটাল ওয়ান সাইড কালার্ড ফটোকপি অফ এভরি পেজ অফ ইউর পাসপোর্ট অ্যান্ড অল দ্য সাপোর্টিং ডকুমেন্টস, অর্থাৎ আপনার সকল ডকুমেন্টের কালার কপি দিতে হবে, ঠিক আছে। এবং এই ডকুমেন্টগুলো হচ্ছে কখনোই স্টেপলার করা যাবে না। তো এই হচ্ছে ইয়েটা বলে দিলাম। নেক্সট হচ্ছে আমি আরেকটা ভিডিও বানাবো, সেটা তো হচ্ছে আমি কিভাবে হচ্ছে ফর্মটা ফিল আপ করতে হয় এটা হচ্ছে বলে দিব। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। তোমরা যদি কেউ হচ্ছে হাঙ্গেরিতে আবেদন করতে চাচ্ছ আমাদের মাধ্যমে আবেদন করতে পারো, নো ওয়ারিজ, আমরা সব ধরনের গাইডলাইন দিয়ে থাকি, তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। আমাদের কোনো সার্ভিস চার্জ নেই এবং আমরা হচ্ছে
বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কারো যদি কোনো তথ্য জানার থাকে সেক্ষেত্রে হচ্ছে নক করতে পারো, অথবা আমাদের হচ্ছে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে, চাইলে সেখানে যোগাযোগ করতে পারো। আল্লাহ হাফেজ।